হরে কৃষ্ণ। সবাই কেমন আছো ভক্তবৃন্দ? সবার চরণে আমার শতকোটি প্রণাম। আর এখন আমি ভাগবত পড়ব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী প্রেতং তত জয় মুদিরয়ত। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আমাদের 40 নম্বর শ্লোক ছিল, আজকে 41 নম্বর। শ্রীমদ্ ভাগবত স্কন্দ 1 অধ্যায় 13। ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। শ্লোক 41। নারদ উবাচ মা কঞ্চন শুচ রাজন যদীশ্বর বসনং জগত লোকাহ সপালা যস্যমে বহন্তি বলিমি শীতুহ স সংযুনক্তি ভূতানি স এব বিশুনক্তি চ। মা কঞ্চন শুচ রাজন যদীশ্বরবশং জগত লোকাহ সপালা যস্যমে বহন্তি বলিমিতি সুহ সংযুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। শ্রীমদ্ ভাগবত কি জয়। আর অনুবাদ হচ্ছে, শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারো জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালনবর্গ প্রার্থনা করে থাকেন। পালক বর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্নও করেন। তাৎপর্য, শ্রীল প্রভুপাদ কি জয়। এই জড় জগৎ অথবা চিৎ জগৎ উভয় জগতেই প্রতিটি জীবসত্তাই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। ব্রহ্মা থেকে একটি পিপীলিকা পর্যন্ত সকলেই পরমেশ্বর ভগবানের আদেশ পালন করেন। এইভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন হওয়ায় জীবনের স্বরূপ মূর্খ জীব, বিশেষ করে মানুষ, বৃথাই ভগবানের আইনের বিরোধিতা করে থাকে এবং তার ফলে তারা অসুর রূপে বা আইন ভঙ্গকারী রূপে দণ্ড ভোগ করে। ভগবানের নির্দেশ অনুসারে জীব কোনো বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয় এবং ভগবানের আদেশে অথবা তার প্রতিনিধির আদেশে সেই মর্যাদা থেকে আবার স্থানান্তরিত হয়। ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, মহারাজ যুধিষ্ঠির অথবা আধুনিক যুগের ইতিহাসে নেপোলিয়ন, আকবর, আলেকজান্ডার, গান্ধী, সুভাষ এবং নেহরু সকলেই ভগবানের দাস এবং ভগবানের পরম ইচ্ছায় তাদের বিশেষ বিশেষ মর্যাদায় তারা অধিষ্ঠিত হয়েছেন, আবার অপরিসীম হয়েছেন। তাদের কেউই স্বাধীন স্বতন্ত্র নয়। ওই সব মানুষ বা নেতারা যদিও ভগবানের পরমেশ্বরত্ব অস্বীকার করে বিদ্রোহের ভাব পোষণ করে, তা হলেও তাদের জড় জগতের আরও কঠোর আইনের সাহায্য নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। তাই মূর্খ লোকেই কেবল বলে ভগবান নেই। মহারাজ যুধিষ্ঠির এই নগ্ন সত্য সার্থকভাবে হৃদয়ঙ্গম করেছিলেন, কারণ তার 2 বয়োবৃদ্ধ পিতৃব্য এবং গান্ধারীর আকস্মিক অন্তর্ধানে তিনি দারুণ মুহ্যমান হয়ে পড়েছিলেন। মহারাজ ধৃতরাষ্ট্র তার
পূর্বকৃত কর্মাদি অনুসারেই সেই অবস্থার অধিষ্ঠিত হয়েছিলেন। ইতিপূর্বেই তার প্রারম্ভ কর্মফলের পরিণাম স্বরূপ সুখ ভোগ বা দুর্ভোগ অর্জন করেছেন, কিন্তু তার সুকৃতির ফলে তিনি বিদুরের মতো সজ্জন এক কনিষ্ঠ ভ্রাতা পেয়েছিলেন এবং তার উপদেশেই তিনি জড়জগতের সমস্ত হিসাব নিকাশের সমাধা করে মুক্তি লাভের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। সাধারণত কেউ পরিকল্পনার মাধ্যমে নিজের সুখ দুঃখের গতি পরিমাণ বদলাতে পারে না। মহাকালের সুনিপুণ ব্যবস্থাক্রমে সেগুলো যেভাবে আসে সেভাবেই তা প্রত্যেককেই মেনে নিতে হয়। সেগুলিকে প্রতিহত করার চেষ্টা নিরর্থক। তাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করাই সর্বশ্রেষ্ঠ পন্থা এবং সেই সুযোগ কেবল উন্নত বুদ্ধিমত্তা এবং চেতনা সমন্বিত মানুষকে দেওয়া হয়েছে। কেবলমাত্র মানুষের জন্যই মুক্তির উপায় স্বরূপ বিভিন্ন বৈদিক নির্দেশে দেওয়া হয়েছে, যাতে তারা মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যারা উন্নত বুদ্ধিমত্তার এই সুযোগের অপব্যবহার করে তারা এই জন্মে অথবা ভবিষ্যতে নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করার মাধ্যমে দণ্ডভোগ করে। এইভাবে ভগবান সকলকেই নিয়ন্ত্রণ করে। হরে কৃষ্ণ, হরি বল। যে যত ক্ষমতাশালী হোক না কেন, ভগবানের আইনের বাইরে কেউই নয়। এবং ভগবানের আইনের বাইরে যদি কেউই মনে করে আমার অনেক পাওয়ার হয়ে গেছে, আমি অনেক বড় পদে চলে গেছি, তাহলে তার একটা নির্দিষ্ট কি আছে, সাজা আছে। তো যাই হোক, হরে কৃষ্ণ, হরি বল। নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভালো কথা। যেটা হচ্ছে যে এই যে আমরা হে কৃষ্ণ ভগবানের প্রণাম মন্ত্র করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এবং তার সাথে সাথে রাধারানীর প্রণাম মন্ত্র বলতে হয়। সেটা আমরা অনেকেই বলি না, বলতে হয়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এ হচ্ছে রাধারানীর প্রণাম মন্ত্র। এইভাবে রাধারানীর প্রণাম মন্ত্র বলতে হয়। আর সব শেষে যেটা হচ্ছে বৈষ্ণব প্রণাম মন্ত্র, সেটা তো অবশ্যই বলতে হয়। তার আগে আরো অনেক কিছু আছে। তো বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। সবাই আমার বৈষ্ণব অপরাধ ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি যেন ধীরে ধীরে ভগবানের পথে এগিয়ে যেতে পারি, ভক্তি পথে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, হরি বল। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।